আম্মু, ও আম্মু, তোমার হাতের ওই মজার সুজির রেসিপিটা তৈরি করে দাও না, যেটা তুমি গুড় দিয়ে তৈরি করো আর খেতে খুবই মজার লাগে। আর এই রকমের কথা যদি আপনার বেবির কাছ থেকে বা আপনার বাচ্চা যদি আবদার করে বলে, তাহলে কি সে আবদার না রেখে পারা যায়? তো আমি আমার মেয়ের আবদার রাখতে আজকে তৈরি করে ফেলতেছি মজাদার টেস্টের খেজুরের গুড় দিয়ে এই রকমের একটা বরফি রেসিপি, যেটা কিনা সুজি দিয়ে তৈরি করলে অসাধারণ লাগে খেতে। এটা এমনি এমনিও খেতে পারবেন, রুটি বা পরোটার সঙ্গে একদম জমে যাবে। তো আসুন তৈরি করি। এখানে আমি প্রথমেই খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। আসলে খেজুরের গুড়টা একটু বেশি মিষ্টি যদি পছন্দ করেন বেশি পরিমাণের, তো হাফ বাটি সুজি অনুপাতে আমি এখানে 2 কাপ ছোলা গুড় নিয়েছি। তো আপনাদের কাছে যদি খেজুরের শুকনো গুড় থাকে সেক্ষেত্রে একটু ব্যালেন্স করে নেবেন। আর পরিমাণ মতো পানি, মানে 2 কাপ গুড়ে 1 কাপ পানি দিয়েছি। দিয়ে এখানে আমি দিয়ে দেব দারচিনি আর এলাচ। তো 2টা দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি 2টা। আর এখন এটা আমি সুন্দরভাবে বরফ তুলে একটা শিরা তৈরি করে নেব। তো এইভাবে করে খুব ঝটপট খেজুরের গুড় অথবা আখের গুড় দিয়ে কিন্তু মজাদার টেস্টের রেসিপি তৈরি করা যায়, যেটা কিনা সুজি দিয়ে করলে এর যুগলবন্দি অসাধারণ হয়। তো এখানে আমি সুজিগুলোও নিচ্ছি কেটে। সুজিটা আমি এখানে হাফ বাটি পরিমাণ নিয়েছি, মানে আর কি চায়ের কাপে 1 কাপ হবে। তো এই অনুপাতে নেওয়ার পরে এখানে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচেরও একটু বেশি পরিমাণের ঘি। তো ঘি দিয়ে পুরো সুজিটা আমি একদম হালকা বাদামি করে ভেজে নেব। আর তার মধ্যে এলাচ দারচিনি আবারও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন সুজিগুলো দিয়ে দিচ্ছি। আর সুজিগুলো দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে লালচে বাদামি করে ভেজে নেব। তো এই পর্যায়ে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, যেহেতু ঘি দিয়ে ভাজা হচ্ছে, এমনিতে এটা অনেক স্পেশাল লাগে খেতে, ফ্লেভারটা অনেক ভালো আসে আর এলাচের ফ্লেভারটা খুব ছেড়ে যায় ঘিয়ের মধ্যে। তো এখন আমি দিয়ে দিয়েছি সেই সাইডে রাখা ঠান্ডা, মানে হালকা গরম আর কি, যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটা করে দিয়ে দিয়েছি আর কি খেজুরের গুড়ে। তো শিরাটা যখন আমি আর কি ক্যামেরায় অন করে দিয়েছি তখন দেখতেছি যে আসলে আমার ক্যামেরা অনই হয়নি। তো এরকমের একটা অবস্থায় স্কিপ হয়ে গিয়েছে, ওটা আপনাদের দেখাতে পারলাম না। তো আপনারা ভাজার পর পরে শিরাটা আর কি দিয়ে দেবেন যখন মানে বাদামি হয়ে যাবে। আর শিরাটা দেওয়ার পরে কিন্তু একদমই বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। আর একদম সুজি খুব বেশি ঘেটে যায় না, এর ফলে একটু সুজিটা কোয়া কোয়া হয়ে থাকে, তার ফলে এই হালুয়াটা খেতে বেশি ভালো লাগে। তো যারা আমার মতো খেজুরের ছোলা গুড় পছন্দ করেন, এর ফ্লেভার পছন্দ করেন, তাদের কাছে কিন্তু খুবই মজার লাগবে। আর যেহেতু পুরো রেসিপিটা আমি ঘি দিয়ে তৈরি করেছি, তার ফলে আলাদা একটা টেস্ট চলে এসেছে এর মধ্যে। আর সেই ঘিয়ের ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো আসে। তো যখন এভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে হালুয়াটা, তখনই কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এটা তৈরি করতে একেবারেই কোনো ঝামেলা নেই, মানে খুব ঝটপট তৈরি করে এটা পরিবেশন করতে পারবেন ঠান্ডা ঠান্ডা। এমনিও খেতে পারবেন, আবার দেখা যাচ্ছে যে রুটি বা পরোটার সঙ্গে খেতেও কিন্তু খুবই মজার লাগে। তো এখানে আমি ঘি একটু ছড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি এটা বরফি আকারের করব, আপনারা চাইলে এমনিও পটে ভরে খেতে পারবেন। তো আমি একটু শেপ দেওয়ার জন্য এভাবে করে ঘি মাখিয়ে নিয়ে তারপরে সুজিগুলো দিয়ে দেব, মানে হালুয়াটা দিয়ে দিচ্ছি। আর এর ভেতর থেকে যে গরম মশলাগুলো আর কি ছিল সেগুলো হাত দিয়ে বেছে ফেলে দিতে হবে। এই পর্যায়ে আর কোনো গরম মশলার প্রয়োজন নেই, যা ফ্লেভার ছাড়ার এই হালুয়ার মধ্যে অলরেডি ছেড়ে দিয়েছে। তো এইভাবে করে সবগুলো মশলা উঠিয়ে নিয়ে আমি সুন্দরভাবে একটু চেপে চেপে নিচ্ছি। আর এটা একটু গরম অবস্থায় করে নিলেই ভালো হয়, তাহলে চারপাশটা খুবই সুন্দর হয়ে একদম সমান হয়ে যায়। তো এইভাবে করে নিয়েছি। আর এই গরম গরম অবস্থাতে একটু আমি আর কি চাকু দিয়ে শেপটা দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনারা চারকোনা শেপ দিতে পারেন, বরফি শেপ দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন। তো আমি একটু দেখতেই পাচ্ছেন যে একটু মাঝারি মিডিয়াম সাইজ করে একটা শেপ দিয়ে নিচ্ছি।
তো আমার কাছে এই কাজটা করতে খুবই ভালো লাগে। তো যখনই আম্মু ছোটোবেলায় হালুয়া তৈরি করতো আর কাটার দায়িত্ব আমি সবসময় নিতাম, কারণ আমার কাছে এরকমের কাটতে খুব বেশি ভালো লাগে। যাই হোক, রেডি হয়ে গিয়েছে আর আমি সঙ্গে সঙ্গে উঠিয়ে দেখাচ্ছি। এটা যদি একটু রেস্টে রাখা যেত আরও ভালো হতো। তো আমি আপনাদের দেখানোর জন্য সঙ্গে সঙ্গেই আর কি উঠাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর উঠতেছে। তো কাঁটা চামিচ দিয়েও তোলা যাচ্ছে, আবার হাত দিয়ে একটু এভাবে ফোল্ড করেও তোলা যাচ্ছে। মানে কোনো প্রকার কোনো অসুবিধা নেই। একদম পারফেক্টভাবে বরফিগুলো হয়ে গিয়েছে আর কালারটা অনেক সুন্দর লোভনীয় এসেছে। খেতেও কিন্তু অমৃত হয়েছিল। যারা যারা খেয়েছে সবাই ভালোই বলেছে। বিশেষ করে আমার মেয়ে এটা আবদার করেছিল আর তার তো অনেক বেশি ভালো লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।